রিফ্লেক্স রিফ্লেক্স কাকে বলে না অ্যান ইনভলেন্টারি এফেক্ট অর রেসপন্স টু এ সেন্সারি স্টিমুলাস। মানে কি অ্যান ইনভলেন্টারি মানে হচ্ছে কি কোনো কন্ট্রোললেস হতে পারে, ঠিক আছে, তোমার নিজস্ব কন্ট্রোল থাকবে না হয়তো। ইনভলেন্টারি এফেক্ট অর রেসপন্স তার মানে কি না একটা কন্ট্রোলহীন রেসপন্স, যেটা তোমার একটা কোনো সেন্সারি স্টিমুলাস মানে হচ্ছে যে কোনো রকম স্টিমুলাস মানে আমরা যেটাকে বলি কোনো রকম উত্তেজনায় সাড়া দেওয়া, যেটা উত্তেজনায় সাড়া আমরা ইনভলেন্টারি আমাদের কোনো কন্ট্রোলবিহীনভাবে উত্তেজনায় সাড়া দেওয়াটাকে আমরা রিফ্লেক্স বলি। তার মানে দেখো ফর এক্সাম্পল একটা পিঁপড়ে কামড়াচ্ছে বা মশা কামড়াচ্ছে, আমাদের কিন্তু হাত অটোমেটিক সেই কামড়ানোর জায়গায় চলে যায়। কোথাও চুলকাচ্ছে সেই জায়গায় আমাদের কিন্তু হাত অটোমেটিক চলে যায়, আমরা ভেবে চিনতে সেখানে হাত দিতে হবে বা এই করতে হবে এই ব্যাপারটা কিন্তু আমাদের থাকে না। মশা কামড়াচ্ছে, মশাকে আমি মারতে আমার হাত অটোমেটিক চলে যাচ্ছে, এটাকেই বলছি আমরা রিফ্লেক্স। একটা সেন্সারি স্টিমুলাস মিন্স কি সেন্সেশন হচ্ছে মশা কামড়াচ্ছে, সেই সেন্সেশন স্টিমুলাস কি মশাটা স্টিমুলাস, সে কামড়াচ্ছে, তাকে মারতে আমার যে এফেক্ট হচ্ছে সেটাকে আমরা বলি কি রিফ্লেক্স। এই রিফ্লেক্সের একটা পথ থাকে, নার্ভাস সিস্টেমে একটা পাথওয়েতে সেই রিফ্লেক্সটা যাওয়া আসা করে, সেটা হচ্ছে কি না সেটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক। দেখো রিফ্লেক্স আর্ক মিন্স তাহলে কী হবে না দি পাথ থ্রু হুইচ এ রিফ্লেক্স অ্যাকশন ক্যান টেক্স প্লেস ইজ কল্ড রিফ্লেক্স আর্ক। দেখো এখানে একটা পাথওয়ে দেখাচ্ছি, এখানে রিসেপ্টার, এটা কি নার্ভের সেন্টার, আর এটা বললাম কি ইফারেন্ট পাথওয়ে। ইফারেন্ট মানে কি বলেছিলাম, যে পাথওয়েটা আমার সেন্টার থেকে টার্গেট অর্গানের দিকে যাই সেই পথটাকে বলি আমরা ইফারেন্ট পাথ। আর অ্যাফারেন্ট পাথ কাকে বলেছিলাম, যে সেন্সেশন থেকে সেন্টারের দিকে যে পাথটা যায়, যে নার্ভটা, সেটাকে বলেছিলাম কি না অ্যাফারেন্ট পাথ, তাই তো। দেখো এখানে রিসেপ্টার, এখানে আমাকে মশা কামড়াচ্ছে, এখানে তার মানে কি না সেন্সেশন স্টিমুলাস হচ্ছে। সেন্সেশন স্টিমুলাস হওয়ার পরে কি হবে, রিসেপ্টার রিসিভ করছে, রিসেপ্টারের কাজ কি না রিসিভ করা, এই মশা কামড়াচ্ছে সেই কামড়ানোটাকে সে রিসিভ করলো, ঠিক আছে। এরপর দেখো অ্যাফারেন্ট পাথ, থ্রু অ্যাফারেন্ট পাথ আমি কি বলেছিলাম, যে পাথটা আমাদের এই সেন্সেশনটাকে সেন্টারের দিকে নিয়ে যাবে সেটাকে বলছি অ্যাফারেন্ট পাথ। এটা কিন্তু সবসময় হবে একটা সেন্সারি নার্ভ, এটা সবসময় হবে, কিন্তু এটা কি দিয়ে তৈরি হবে না অ্যাফারেন্ট পাথটা সবসময় কিন্তু এই সেন্সারি নার্ভ দিয়ে তৈরি হবে, ঠিক আছে, মেড বাই সেন্সারি নার্ভ, ঠিক আছে। এবার দেখো এখানে আসছে এই রিসেপ্টর, এখানে আসছে, এসে এটা হচ্ছে সেন্টারে আমি কি বলেছিলাম, সেন্টারে কাজ হচ্ছে ইনফরমেশানটাকে জেনারেট করা, মিন্স কি এখানে আমার সেন্সেশন হচ্ছে, সেন্সেশন মশা কামড়ালো, সেন্সেশনটাকে আমি কামড়ালো, বাস এখানে এসে যদি আমার সেন্টারটা স্টপ হয়ে যায় তাহলে কি কামড়াচ্ছে, আমি কিন্তু রিফ্লেক্স করতে পারবো না। রিফ্লেক্স করার জন্য আমার কি করতে হবে, দেখো এই সেন্টারে অ্যানালিসিস হলো, সেন্টার বুঝতে পারলো যে মশা কামড়েছে, অতএব আমাকে হাত সেই মশা কামড়ানোর জায়গায় নিয়ে যেতে হবে, সেই সেন্টারে এটা অ্যানালিসিস করবে। অ্যানালিসিস করার পরে কি থ্রু ইফারেন্ট পাথ, ইফারেন্ট মানে কি সেন্টার থেকে সবসময় ইনফরমেশান ক্যারি আউট করবে থ্রু দি অর্গ্যান। এই ইফারেন্ট পাথ দিয়ে আমাদের কি করবে, ইনফরমেশান ক্যারি হয়ে আসছে এখানে কোথায় না এই জাংশন বা টার্গেট অর্গান, সেই টার্গেট অর্গানে মানে আবার কিন্তু এই জায়গায় এসে আটকে গেল, এই টার্গেট অর্গান মানে যে জায়গাটায় আমাকে কামড়েছিল সেখানেই আবার আসছে, ঠিক আছে। এটাকেই বলে আমাদের রিফ্লেক্স আর্ক বা রিফ্লেক্স পাথওয়ে।
তাহলে কি হচ্ছে দেখো, সেন্টারে কি হচ্ছে, সেন্টারে সবসময় ইম্পালসটা ট্রান্সমিটেড, এখান থেকে থ্রু ইফারেন্ট পাথওয়ে কি হচ্ছে, ইনফরমেশন ক্যারিড থ্রু দি টার্গেট অর্গান। ঠিক আছে, এটাকে বলছি আমরা রিফ্লেক্স আর্ক। নেক্সট আসছি কি না, ক্লাসিফিকেশন অফ রিফ্লেক্স। এই রিফ্লেক্সের কি টাইপের রিফ্লেক্স হয় সেটা আসছি। সেটা ফার্স্ট কি না, এক হচ্ছে কি সুপারফিশিয়াল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্সে কি হবে, যখন স্টিমুলাসটা সুপারফিশিয়াল কোনো স্ট্রাকচারে আমাদের অ্যাপ্লাই হবে কি না, তাহলে হচ্ছে কি না, যে হোয়েন স্টিমুলাস অ্যাপ্লাইড টু সাম সুপারফিশিয়াল স্ট্রাকচার, তার মানে কি স্কিন, ঠিক আছে। নেক্সট সেকেন্ড হচ্ছে কি ডিপ রিফ্লেক্স। ফার্স্ট সুপারফিশিয়াল রিফ্লেক্স, সেকেন্ড ডিপ রিফ্লেক্স। তাহলে কি না, হোয়েন স্টিমুলাস অ্যাপ্লাইড অন সাম ডিপার স্ট্রাকচারে, অ্যাপ্লাই হবে, তখন তাকে বলবো আমরা কি না ডিপ রিফ্লেক্স। ডিপার স্ট্রাকচারের মধ্যে কি এক্সাম্পল কি না, টেন্ডনে হচ্ছে ডিপ রিফ্লেক্স। নেক্সট আসছে কি না, দেখো আদার্স রিফ্লেক্সের মধ্যে কিছু রিফ্লেক্স আছে। আদার্স রিফ্লেক্সের মধ্যে কি দেখো, পিউপিল রিফ্লেক্স মানে হচ্ছে চোখে যদি আমরা লাইট দিই বা টর্চ মারি, তাহলে কিন্তু আমাদের পিউপিল হঠাৎ করে অটোমেটিক স্কুইজ করে, সেটাকে বলি আমরা কি না পিউপিলারি লাইট রিফ্লেক্স। দেখবে হঠাৎ অন্ধকারে আছো, অন্ধকারের মধ্যে হঠাৎ টিউবলাইট যদি জ্বলে ওঠে, দেখবে চোখ অটোমেটিক আমরা তাকাতে পারি না, ওটা কিন্তু ইনভলেন্টারি রিফ্লেক্স। তুমি চাইলেও সঙ্গে সঙ্গে তাকাতে পারবে না, একটু পরে অ্যাডজাস্ট হয়ে তারপরে তাকানো যায়, ঠিক আছে। সেটা হচ্ছে আদার্স রিফ্লেক্সের মধ্যে আর একটা কি না ভিসেরাল রিফ্লেক্স। ভিসেরা মিন্স হচ্ছে কি না বিভিন্ন বডি অর্গ্যানসগুলোকে বলা হয় ভিসেরাল রিফ্লেক্স। ভিসেরা থেকে হয়েছে কি না ভিসেরাল রিফ্লেক্স। নেক্সট আর একটা আছে আমাদের, সেটা কি না প্যাথোলজিক্যাল রিফ্লেক্সটা প্যাথোলজিক্যাল রিফ্লেক্স সবসময় আমরা কোনো ডিজিজকে মাইনাস করতে গেলে, মানে ডিজিজকে আমরা যদি আইডেন্টিফাই করতে যাই, তখন আমরা কি এই প্যাথোলজিক্যাল রিফ্লেক্সকে আমরা কাজে লাগাই। মানে দেখো নর্মাল একটা রিফ্লেক্স এক ধরনের হয়, আমি জানি মশা কামড়ালে তুমি হাতে থাপ্পড় মারবে জানি, কিন্তু সেখানে যদি তুমি না করো সেই কাজটা, তখনই প্যাথোলজি মিন্স কি ফিজিওলজি, মানে হচ্ছে আমাদের যেটা নর্মাল আমাদের যে ধর্ম সেটা হচ্ছে ফিজিওলজি থেকে ডেভিয়েট করলেই বা কোনো রকম অল্টারেশন হলেই সেটা প্যাথোলজি। তাহলে প্যাথোলজিক্যাল রিফ্লেক্স সবসময় আমাদের ডিজিজ ডায়াগনোসিস করতে কাজে লাগে, ঠিক আছে। কোনো ডিজিজকে এলিসিট করতে আমরা প্যাথোলজিক্যাল রিফ্লেক্স কাজে লাগাই। এটা একটা সাইন আছে, যে সাইনটা হচ্ছে কি না ব্যাবিনস্কি সাইন কখন
ইউজ করা হয় যখন আমরা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারকে এলিসিট করতে চাই বা ফাইন্ড আউট করতে চাই, তখন কিন্তু ব্যাবিস্কি সাইনকে কাজে লাগানো হয়। এটা পজিটিভ হলে একরকম, নেগেটিভ হলে একরকম, সেটা তোমাদের প্র্যাকটিক্যাল যখন পড়াবো তখন বলে দেবো। তো এটা গেল কি না প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। ঠিক আছে, এটুকু বুঝতে যদি অসুবিধা হয় তোমরা আমাকে বলো।